ইতিহাস কেবল পুরনো দিনের গল্প নয়, এটি হলো জাতির আত্মার প্রতিচ্ছবি। ইতিহাস হলো জাতির শেকড়, আর মুসলিম উম্মার ইতিহাসে এমন কিছু সময় আছে যা প্রতিটি বিশ্বাসের রক্তে স্পন্দন জাগায়। স্বাগতম জানাচ্ছি ইতিহাসের এক অবিস্মরণীয় পথ পরিক্রমায়। আজকের পর্বে আমরা প্রবেশ করব খেলাফতে রাশেদার প্রথম দিগন্তে, সেই কাল যখন ইসলামের নব্য রাষ্ট্রটি ইতিহাসের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হয়েছিল। সেই সময়ে মুসলিম বিশ্বের নেতৃত্ব যার হাতে ছিল, তিনি ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম খলিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বিশ্বস্ত সহচর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার খেলাফতকাল মাত্র 2 বছরের কিছু বেশি, কিন্তু এই স্বল্প সময়ে তিনি যে দৃঢ়তা, প্রজ্ঞা আর ঈমানের পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, তা ইসলামের অস্তিত্বের ভিত্তি স্থাপন করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ভেঙে যাওয়া মুসলিম উম্মাহকে যিনি একত্রিত করেছিলেন, তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন সাহাবায়ে কেরাম শোক ও দ্বিধায় আচ্ছন্ন, তখন মদিনার মসনদে কে বসবেন, এই প্রশ্নটি উত্থাপিত হয়। এই সময়ে যার ব্যক্তিত্ব ও অবস্থান সবার উপরে স্থান পেয়েছিল, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা, যিনি ইসলামের ইতিহাসে আবু বকর সিদ্দিক নামে পরিচিত। মক্কার কুরাইশ বংশের বনু তামিম গোত্রে তার জন্ম। জাহিলি যুগেও তিনি ছিলেন এক সম্মানিত ও বিশ্বস্ত ব্যবসায়ী। তার মূল নাম আব্দুল্লাহ, তবে তিনি আবু বকর নামে বেশি পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি প্রদান করেন। মেরাজের রাতে যখন অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করছিল, তখন দ্বিধাহীন চিত্তে যিনি বলেছিলেন, তিনি যদি বলে থাকেন তবে অবশ্যই তা সত্য, সেই দৃঢ় বিশ্বাসের প্রতীক ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকের ইসলাম গ্রহণকারীর মধ্যে একজন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় তিনি ছিলেন একমাত্র সঙ্গী। গারে সাওরের সেই কঠিন সময়ে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তার জীবন ছিল ঈমানের পরাকাষ্ঠা, আর তার সম্পদ ছিল ইসলামের পথের জন্য নিবেদিত। তিনি 4টি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে হয়েছিল হুতাইলা বিনতে আব্দুল উজ্জার সাথে। এই ঘরে আব্দুল্লাহ এবং আসমা রাদিয়াল্লাহু আনহুমা জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিয়ে হয়েছিল উম্মে রুম্মানের সাথে। এই ঘরে আব্দুর রহমান এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা জন্মগ্রহণ করেন। তৃতীয় বিয়ে হয়েছিল আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার সাথে। তিনি একসময় হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। এই ঘর থেকে মুহাম্মদ বিন আবু বকর জন্মগ্রহণ করেন। চতুর্থ বিয়ে হয়েছে হাবিবা বিনতে খারিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। প্রথম দুটি বিয়ে ইসলামের পূর্বে এবং শেষ দুটি বিয়ে ইসলাম গ্রহণের পর অনুষ্ঠিত হয়েছে। তিনি ছোট থেকেই অত্যন্ত ভদ্র, পবিত্র চরিত্রের অধিকারী এবং ভারসাম্যপূর্ণ মেজাজের অধিকারী ছিলেন। মক্কা নগরীর সম্মানিত ব্যক্তি ছিলেন। ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। এর ফলে তার সাথে বহু মানুষের সম্পর্ক গড়ে উঠেছিল। এই কারণে আরবদের বংশধারা এবং প্রভাব প্রতিপত্তি সম্পর্কে তার ধারণা ছিল। তিনি জাহিলি যুগে ঝগড়া বিবাদ মীমাংসা করতেন। এর ফলে যৌবনকাল থেকেই রাষ্ট্রীয় বিষয়াদি পরিচালনা এবং ইনসাফ প্রতিষ্ঠার অভিজ্ঞতা অর্জিত হয়েছিল। তার এই বিস্তৃত জ্ঞান এবং বহু মানুষের সাথে সম্পর্কের অভিজ্ঞতা পরবর্তীতে ইসলামের প্রচার প্রসার এবং খেলাফতের দায়িত্ব পালনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়েছিল। পুরুষদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেন। ইসলাম গ্রহণ করে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বীনের খেদমতে নিজেকে ওয়াকফ করে দেন। অন্যান্য সাহাবের তুলনায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিক নৈকট্যভাজন ছিলেন। ইসলাম গ্রহণের কারণে যাদের উপর অত্যন্ত দুর্বিষহ নির্যাতন করা হতো, তিনি এমন 17 ব্যক্তিকে কাফেরদের জুলুম থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে ক্রয় করে আজাদ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খেলাফতের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত প্রদান করে বলেন, তোমরা আমার পর আবু বকর এবং ওমরের অনুসরণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিনগুলোতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আপন স্থানে ইমামতি করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করেন, যা কার্যত এক নির্দেশনা ছিল যে নবীর অনুপস্থিতিতে মুসলমানদেরকে আবু বকর এর অনুসরণ করা উচিত।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল ছিল মুসলিম উম্মার জন্য সবচেয়ে বেশি কষ্টকর। প্রিয় নেতা, শিক্ষক এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ে পুরো মদিনা যেন শোকে স্তব্ধ। স্বয়ং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্ব শোকে এমন বিহ্বল হয়ে পড়েন যে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই চরম শোক এবং বিভ্রান্তির সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরলেন। মসজিদে নববীতে প্রবেশ করে তিনি সরাসরি মিম্বরের কাছে না গিয়ে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেশে চুম্বন করলেন। তারপর তিনি এক ঐতিহাসিক ভাষণ দিলেন। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করলেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 60 বছর বয়সে খেলাফতের দায়িত্বপ্রাপ্ত হন। এ সময় তিনি নিজেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যোগ্য স্থলাভিষিক্ত প্রমাণ করেন। তিনি তাকে খলিফাতুল্লাহ বলে সম্বোধন করাটা পছন্দ করতেন না এবং খলিফাতুর রসুল উপাধিকে উপযুক্ত মনে করতেন। খলিফা হওয়ার পরও তিনি নিজের জীবিকা নির্বাহের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেননি। এমনকি মুসলমানদের ফান্ড বাইতুল মাল থেকে একটিমাত্র দিরহাম গ্রহণ করতেও তিনি রাজি ছিলেন না। খেলাফতের দায়িত্ব লাভের পর পূর্বের ন্যায় প্রতিদিন সকালে বাজারে যেতেন, কাপড় বেচাকেনা করতেন। জোহরের পর তিনি খেলাফতের দায়িত্ব পালন করতেন। একদিন হযরত ওমর এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুমা তাকে কাঁধে করে বাজারে কাপড় নিয়ে যেতে দেখলে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসুলের খলিফা, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, বাজারে যাচ্ছি। তারা জিজ্ঞেস করেন, আপনাকে মুসলমানদের সার্বিক বিষয়ের জিম্মাদার বানানো হয়েছে, এই জিম্মাদারি সত্ত্বেও আপনি কিভাবে ব্যবসা করেন? তিনি উত্তর দেন, অন্যথায় আমি আমার সন্তানদের দেখভাল কিভাবে করব? তারা উভয়ে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করেন। এরপর তারা বাইতুল মাল থেকে নিজের এবং পরিবারের প্রয়োজন অনুযায়ী খরচ নেওয়ার জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পীড়াপিড়ি করতে থাকেন, যাতে তিনি পূর্ণ সময় মুসলমানদের বিষয়াদি দেখাশোনার পিছনে ব্যয় করতে পারেন। এজন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলামী শরীয়ত এবং খোদাই বিধান যেভাবে প্রতিষ্ঠিত ছিল ঠিক সেভাবে তা বাকি রাখা। শরীয়তের উৎস ধারা কোরআন মাজিদ তার সামনে ছিল। কোরআনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নত তার নিকট বিদ্যমান ছিল। তিনি গোটা উম্মতকে কদমে কদমে এই কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালনা করতে প্রয়াসী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য দেখা দেয়। তা হলো তার মিরাস বা উত্তরাধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তি, বিশেষত ফাদাকের বাগান বণ্টনের দাবি ওঠে। এই পরিস্থিতিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং অধিকাংশ উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুমা সহ অনেকেই মনে করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পত্তির উত্তরাধিকারীরা তা পাবেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দৃঢ়তার সাথে ইসলামের একটি গুরুত্ব বিধান তুলে ধরেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উক্তি পেশ করেন, আমরা নবীরা কোনো মিরাস রাখি না, আমরা যা কিছু রেখে যাই তা হলো সাদাকা বা জনকল্যাণমূলক সম্পদ। অর্থাৎ পূর্ববর্তী যুগের নবীদের ক্ষেত্রেও এই বিধান প্রযোজ্য ছিল যে তারা যদি পার্থিব কোনো বস্তু রেখে যেতেন তাহলে মৃত্যুর পর সেগুলো তাদের উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হতো না, বরং এটা সদকা খাতে খরচ করা হতো। এই বিধানের পেছনে আল্লাহ তাআলার এক বিশেষ হিকমত ছিল। তা হলো যাতে করে নবীদের বিরোধীরা এটা বলতে না পারে যে পরিবার পরিজনকে অঢেল মধ্যবিত্তের মালিক বানানোর জন্য নবুয়ত এক মোক্ষম উপায়। কিন্তু হযরত ফাতেমা এবং অধিকাংশ উম্মুল মুমিনিন হয়তো শরীয়তের এই বিধান সম্পর্কে জানতেন না, কিংবা এই আবেদনের পেছনে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী এই বিষয়টির সমাধান করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পদ যেভাবে খরচ করতেন, আল্লাহর শপথ আমি সেই পদ্ধতি কখনোই ত্যাগ করব না। তাই তিনি খাইবারের সম্পদ এবং ফাদাকের বাগানকে মিরাস হিসেবে আহলে বাইতের মধ্যে বণ্টন করার পরিবর্তে মুসলমানদের সামষ্টিক কল্যাণ এবং সফলতার জন্য ওয়াকফ করে দেন। অর্থাৎ তিনি সদকার সবচেয়ে উত্তম খাত সদকায়ে জারিয়াতে তা রূপান্তর করেন। অবশ্য তিনি এক্ষেত্রে আহলে বাইতকে সম্পূর্ণরূপে সহায় সম্বলহীন করে দেননি, বরং তিনি বলেছেন, আমার নিকটাত্মীয়ের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটাত্মীয় আমার অধিক প্রিয়।
তিনি যেহেতু এই সম্পত্তি দেখাশোনার ব্যাপারে দায়িত্ববান ছিলেন, এজন্য এটা কারো ব্যক্তিগত মালিকানায় না দিয়ে এর মাধ্যমে আহলে বাইতে খরচের ধারা অব্যাহত রাখেন। এতে আহলে বাইত এবং সম্মানিত ব্যক্তিবর্গের কল্যাণ নিহিত ছিল। তিনি ব্যক্তিগত সম্পর্ক বা আবেগ দ্বারা প্রভাবিত না হয়ে ইসলামের রাষ্ট্রীয় আইন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে প্রাধান্য দিয়েছিলেন। এই ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ন্যায়পরায়ণতা এবং সুন্নাহর প্রতি অবিচল আনুগত্যের এক জ্বলন্ত প্রমাণ। মিরাসের এই বিষয়ে মতপার্থক্য সৃষ্টি হলেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মধ্যে কোনো শত্রুতা ছিল না, বরং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ব্যথিত হন এবং নিজে গিয়ে জানাজার নামাজে শরীক হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর থেকেই কেউই তাকে হাসতে দেখেনি। ভেতরে ভেতরে তিনি অত্যন্ত যন্ত্রণা এবং বেদনা অনুভব করছিলেন। সঠিক মত অনুযায়ী মৃত্যুর সময় তার বয়স ছিল 28 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরপরই মুসলিম উম্মাহ 3টি ভয়াবহ ফিতনার সম্মুখীন হয়। এই ফিতনাগুলো ছিল সদ্য প্রতিষ্ঠিত মদিনার ইসলামী রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট। 1. যাকাত আদায় অস্বীকৃতি। আরবের কিছু গোত্র যাকাত দিতে অস্বীকার করে। তারা মনে করেছিল যাকাত শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই চুক্তিবদ্ধ ছিল এবং তার ইন্তেকালের পর তারা যাকাত দিতে বাধ্য নয়। এটি ছিল মূলত কেন্দ্রীয় সরকারের প্রতি আনুগত্যের অস্বীকার। 2. নবুয়ত অস্বীকারীদের বিদ্রোহ, যাকে রিদ্দার যুদ্ধ বলা হয়। কিছু ভণ্ড নবী যেমন মুসাইলামা কাযযাব, আসওয়াদ আনাসি, তুলাইহা আসাদি আরবের বিভিন্ন অঞ্চলে নবুয়তের মিথ্যা দাবি করে বিদ্রোহ শুরু করে। 3. তৃতীয় ফিতনাটি হলো ইরতিদাদের। এই সময় নজদ, ইয়েমেন এবং অন্যান্য এলাকার হাজার হাজার লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ইসলামের বাতি নিভে গেছে মনে করে মুরতাদ হয়ে যায়। যাকাত ছিল ইসলামের অন্যতম মূল ভিত্তি। যখন আরবের কিছু গোত্র যাকাত দিতে অস্বীকার করল, তখন বহু সাহাবী, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহসী এবং দৃঢ়চেতা ব্যক্তিও পরামর্শ দিলেন যে রাষ্ট্রদ্রোহের ফিতনা থেকে বাঁচার জন্য আপাতত তাদের সাথে সমঝোতা করা হোক। তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই লোকগুলো তো কালিমা পড়ে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেয়, তবু আপনি কেন তাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছেন? কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন আপোষহীন। তিনি দৃঢ়তার সাথে বললেন, আল্লাহর কসম, যে ব্যক্তি যাকাতকে নামাজের মতো গুরুত্ব না দেবে, আমি অবশ্যই তার সঙ্গে যুদ্ধ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে ব্যক্তি যাকাতের জন্য একটি বকরির বাচ্চা হলেও প্রদান করত, এখন যদি সে তা প্রদান না করে, তাহলে আমি তার বিরুদ্ধে তরবারি হাতে নেব। এটি নিছক তার ধারণা নয়, বরং হাদিসেই বিষয়টির উল্লেখ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মানুষের সাথে লড়াই করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা বলে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং তারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই ঐতিহাসিক সিদ্ধান্ত ইসলামের রাষ্ট্রীয় অর্থনীতি এবং আইনের স্থিতিশীলতা নিশ্চিত করেছিল। যদি তিনি এই সময়ে নরম হতেন, তাহলে ভবিষ্যতে ইসলামের ভিত্তিগুলো একে একে ধসে পড়ত। তার এই দৃঢ়তা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। পরবর্তী পর্বে আমরা দেখব কিভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনার নিরাপত্তার চরম সংকটের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উসামা রাদিয়াল্লাহু আনহুর বাহিনীকে রোমানদের বিরুদ্ধে প্রেরণ করলেন এবং কিভাবে তিনি একের পর এক বিদ্রোহ দমন করে নব্য মুসলিম সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন।